দুইটা সিস্টেমে মালাকুল মাউত রূহ কাবাজ করে। আপনারা যারা আল্লাহওয়ালা, আপনাদের মাথার সামনে এসে একটা যুবক সুশ্রী, যত সুন্দর হতে পারে একজন মানুষ, এরকম একজন মানুষের চেহারায় আসবে আপনাদের কাছে, এসে সুগন্ধি পারফিউম মাখা সাদা ধবধবে কাপড় পরে এসে আপনার শিওরে বসবে, এসে খুবই বিনয়ের সাথে ভদ্রতার সাথে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা বেরোয় আয়। বলার সাথে সাথে আপনার রুহটা স্মুথলি বের হয়ে যাবে। ইয়াতি বিহানুত মিন হানুতিল জান্নাহ, কাফান মিন আকফানিল জান্নাহ, জান্নাতের হানুতে করে কাফনের মধ্যে পেঁচিয়ে আপনার রুহটারে মালাকুল মাউত ইল্লিনে নিয়ে যাবে। আল্লাহ আমাদের সবার নসিবে এই ঘটনা তুমি জারি করে দিও, আমিন। আর যারা ইসলাম মানে নাই, কোরআন মানে নাই, বিশ্বনবীরা মানে নাই, তাদের সামনে কুৎসিত আকৃতির একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে। বিআকবাহি মা ইয়াকুন, হাদিসে এসেছে, যত খারাপ হতে পারে একজন মানুষের চেহারা, যত দুর্গন্ধযুক্ত হতে পারে একজন মানুষের দেহ, বিদঘুটে ভয়ঙ্কর রাক্ষসে এক চেহারা নিয়ে আসবে। মুমিনের সামনে এসে যেমনি ভদ্রভাবে বসে যায়, সে এরকম আসবে না, সে ত্রাস সৃষ্টি করবে। ডাকাত যখন আপনার অ্যাটাক করে এমন ত্রাস সৃষ্টি করবে, কোপ মেরে আঘাত করে আপনি ভয়ে সব দিয়ে দিবেন। ওনারা দেখলে আপনার পিলে চমকে যাবে। ভয়ঙ্কর দুর্গন্ধযুক্ত কালো একটা ড্রেস পরে আপনার সামনে এসে এমন ত্রাস সৃষ্টি করে বসবে, ওইটা দেখলে অবস্থা খারাপ। চিৎকার দিয়ে ধমকাবে আর বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে পাপাত্তা বেরোয় আয় ইলা গাদাবিল্লাহ, আল্লাহর ক্ষোভ, আল্লাহর রাগের দিকে তুই বের হয়ে আয়। মুমিনের আত্মাটা যেমনি স্মুথলি বের হয়ে এসেছে, কাফেরের আত্মাটা বলার সাথে সাথে বেরোতে চাইবে না। আত্মাটা একবার ডানে দৌড়, একবার বায়ে দৌড়, একবার সামনে দৌড়, আর একবার পিছনে দৌড়। এবার মালাকুল মাউত আরো হিংস্র হয়ে যাবে। পা থেকে টান মেরে সারা দেহ থেকে খিচুনি দিয়ে পুরো দেহটারে চাপতে চাপতে জীবিত একটা ছাগলের চামড়া জীবিত অবস্থায় তার দেহ থেকে উল্টো দিকে টেনে টেনে বের করলে যেমন কষ্ট হয়, একজন কাফেরের রুহু দেহ থেকে টেনে হিচড়ে মালাকুল মাউত বের করে ফেলবে। এজন্য আল্লাহর কাছে আমরা চাই, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন পড়বেন এটা দোয়া। ঈমানের পথে থেকে যেন আমাদের মৃত্যু হয়, পড়েন আমিন। আল্লাহ মালাকুল মাউতকে বলবে, ও মালাকুল মাউত, পৃথিবীর সব মানুষগুলোর রুহু কবজ কর। সব মানুষের রুহু কবজ হয়ে যাবে। সব জিনদের রুহু কবজ কর, সব জিনদেরও রুহু কবজ হয়ে যাবে। এবার সব ফেরেশতাদের রুহু কবজ কর, সব ফেরেশতাদের রুহু কবজ হয়ে যাবে। আল্লাহ বলবেন, আখবিরনি মা ইয়াবকা, আর কে কে বেঁচে আছে বল। মালাকুল মউত বলবে, আল্লাহ মানুষগুলো সব শেষ, জিনগুলো শেষ, ফেরেশতাগুলো শেষ, শুধুমাত্র 4 জন বড় বড় ফেরেশতা এখনো মরে নাই। আল্লাহ বলবে, যা জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, যে ইসরাফিলের ফুৎকারে কিয়ামত হয়েছে, ওই ইসরাফিলকেও শেষ করে ফেল। জিব্রাইল, ইসরাফিল, মিকাইল সব শেষ। এবার মহাবিশ্বে কেউ নাই। আল্লাহ বলবেন, আখবিরনি মা ইয়াবকা, ও মালাকুল মাউত আজরাইল, এবার কে আছে? কই কেউ নাই, সব শেষ। কেউ আছে? কেউ নাই, সব শেষ। আছে শুধু আল্লাহ আর মালাকুল মাউত, ঠিক কি না? আল্লাহ বলবে, আখবিরনি মা ইয়াবকা, ও মালাকুল মাউত, আমারে বল কে আছে? কয় আমি আছি। কয় তুই মর। আমি আছি, আমি। আল্লাহ বলবে, তাহলে এবার তুই মর। তুই মর শোনার সাথে সাথে মালাকুল মাউতের কাঁপুনি ছুটে যাবে, খিচুনি ছুটে যাবে, ভয়ে ভয়ে খিচুনি ছুটে যাবে, কারণ মৃত্যুটা তো সে দেখেছে। মালাকুল মাউত এই দৃশ্যগুলো নিজেই ঘটিয়েছে, তার জানা আছে মৃত্যুর কত কষ্ট। আল্লাহ বলবেন, মর। বলার সাথে সাথে কাঁপুনি ছুটে যাবে। আল্লাহ বলবেন, কেঁপে লাভ নাই, মর। মরতে হবেই, কারণ কুল্লু নাফসিং, এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। সবাইকে মৃত্যু নিতে হবে, গ্রহণ করতে হবে স্বাদ। The most certain thing in our life is death, but the most uncertain thing in our life is the time of death. আমাদের জীবনের সবচাইতে সুনিশ্চিত বিষয় হচ্ছে যে আমরা মরব, এটা আমরা সবাই জানি না, কিন্তু সবচাইতে অনিশ্চিত বিষয় হচ্ছে যে আমরা কখন মরব, এটা আমরা কেউ জানি না। জানি মালাকুল মাউত কাঁপতে থাকবে। আল্লাহ বলবেন, জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর একটা জায়গা আছে, আল আরাফ, ওইখানে দাঁড়া। ওইখানে দাঁড়িয়ে মালাকুল মাউত বিকট একটা চিৎকার দিয়ে
সারা পৃথিবীর মানুষগুলো, ফেরেশতাগুলো যেমনি দুনিয়া থেকে বিদায় হয়েছে, মালাকুল মাউত তখন বিদায় হয়ে যাবে। সেদিন বিকট একটা চিৎকার মেরে তিনি বিদায় হবেন। বিশ্বনবী বলেন, মালাকুল মাউতের মরণের সময় সেই চিৎকারটা ওই দিন এত ভয়ঙ্কর হবে, দুনিয়াতে যদি তখন মানুষ থাকতো, কিয়ামত ঘটানোর জন্য আলাদা করে ইসরাফিলের সিংগায় ফুৎকার দেওয়ার আর দরকার হতো না। মালাকুল মাউতের মরণের কষ্টের ওই চিৎকারের আওয়াজ শুনলে মানুষগুলো সব কানের পর্দা ফেটে জমিনের মধ্যে তখনই লাশ হয়ে পড়ে যেত। মালাকুল মাউত এখন আর নাই, ডানে বায়ে সামনে পেছনে কেউ নাই, একজন ছাড়া, তিনি কে? আল্লাহ তখন বলবেন, ইয়া আরদু আইনা নাহারুকে, পৃথিবী তোর নদীগুলো কই, বিল্ডিং গুলো কই, রাজা বাদশা গুলো কই, পৃথিবীর নাজ নেয়ামত কই, ভোগের দুনিয়া আজকে কোথায়, অহংকার দাপট আর ক্ষমতার বড়াই আজকে কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম, হু বিলংস দ্য কিংডম টুডে, আজকে ক্ষমতা কার? চিল্লায় বলেন তো, সেদিন ক্ষমতা হবে কার? লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, ক্ষমতা সেদিন কারো নয়, ক্ষমতার মালিক একজন, তিনি কে? সব ক্ষমতার মালিক আল্লাহ, কেউ নাই, সব মরে গেছে। এভাবে যে কত হাজার কোটি বছর আল্লাহ একা থাকবেন এটা আল্লাহ জানেন, আমরা কেউ জানি? বছর মানুষগুলো ছুটতে ছুটতে সাইয়েদনা আদম আলাইহিস সালামের কাছে যাবেন, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, সবাই বলবে পারবো না, আমাদের পক্ষে করা কিছু সম্ভব না। আজকে আল্লাহ এত রাগান্বিত হয়েছে, এত রাগান্বিত আল্লাহ পৃথিবীতে কোনোদিন হন নাই, আবার এর চেয়ে বেশি রাগান্বিত সামনেও কোনোদিন হবেন না। আজকে আল্লাহর সামনেই যাওয়া যাবে না। পরে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বলবেন, সাজেশন আছে আমার কাছে, সাজেশন, আজকের এই কঠিন দিনে কোন নবী আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না, একমাত্র আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া সাল্লাল্লাহু। বিশ্ব নবী মাকামে মাহমুদে তখন সিজদায় পড়ে থাকবেন, কাঁদতে থাকবেন, সবার জিকির ইয়া নফসি, বিশ্ব নবীর জিকির ইয়া উম্মতি, আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, নবী আর কাঁদবেন না, মাথা তুলেন, ইরফা রাসাক, ও নবী মাথা তুলেন, সাল তুতা, আজকে যা চাবেন আমি তাই দেব, ওয়াশফা তুশাফা, যার জন্য সুপারিশ করবেন কবুল করে নেব। কঠিন দিন, ওই ভয়ঙ্কর দিনের ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই? ওই দিনটার নাম আল কারিয়া, আমাল ওমা আদরাকা মাল। এরপর আল্লাহ বললেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। পড়েন আল্লাহু আকবার। দেখেন আল্লাহটা বর্ণনাটা কেমন করে দিচ্ছেন। আল্লাহ বললেন, সেদিন আমি মিজানের পাল্লায় তোমাদের সবকিছুর ওজন দেব। মিজানের বহু বচন হচ্ছে মাওয়াজিন। মিজান মানে দাড়ি পাল্লা, মিজান মানে কি? বহু বচন কি? মাওয়াজিন। আল্লাহ বললেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, এই মিজানের পাল্লা যদি কেউ ভারী করতে চান, একটা দোয়া সকাল সন্ধ্যা পড়বেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার সাথে সাথে আওয়াজ করে পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বিশ্বনবী বলেন, এই দুইটা বাক্য জিহ্বায় উচ্চারণ করতে পাতলা, আল্লাহর কাছে বড্ড প্রিয়, কিন্তু মিজানের পাল্লায় রেখে দিলে ওজন হয়ে যাবে। যারা পরিমাণ ভালো করেছেন সেটারও প্রতিদান সেদিন দিবে কে? যাদের মিজানের পাল্লা ভারী হয়ে যাবে, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, সে আরামে থাকবে, সুখে থাকবে, তাকে সামনের দিক থেকে এনে এই ডান হাতে আমলনামা দেয়া হবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। সেদিন যাদেরকে ডান হাতে আমলনামা দেয়া হবে তাদের আমলনামা সহজ হয়ে যাবে। আল্লাহ, এই কঠিন বিপদের দিন, যেদিন আমার বাবা আমারে চিনবে না, আমার মা আমারে চিনবে না, সূর্য আমার মাথার উপর, তুমি ছাড়া আমার কেউ নাই, ওই কঠিন দিনে আমারে তুমি ডান হাতে আমলনামা দিও। চিল্লায় পড়েন আমিন। রোজ হাসরে হে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বিচার চান? প্রতিদিন দোয়াতে বলবেন, আল্লাহ তুমি আমার বিচার করো না, বিচার ছাড়া তুমি আমারে মাফ করে দিও। বিচার করলে আমরা পার পাওয়ার কোনো সুযোগ নাই।
বিষ্ণু বললেন মান নুকিশা উযিবা, বিচার যার আল্লাহ করবেন সেদিন বাঁচার কোনো সুযোগ তার জন্য থাকবে না। শুধু দয়া করে মায়া করে মাফ করে দিলে তাকে আটকানোরও কেউ থাকবে। রোজ হাসরে হে আল্লাহ আমার, পড়েন, করোনা বিচার আল্লাহ, করোনা বিচার, বিচার চাহি না তব দয়া চাহে হে গুনাহগার আল্লাহ, করোনা বিচার। পড়েন আমিন। ডান হাতে আমলনামা দেয়া হবে যার মিজানের পাল্লা ভারী হবে। আর ফাআম্মা মান উতিয়া কিতাবাহু ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর যার মিজানের পাল্লা হালকা হয়ে যাবে ফাউম্মুহু হাওিয়া, তার জন্য আছে ধ্বংস। ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া, এটা কেমন ধরনের ধ্বংস জানো নাকি? নারুন হামিয়া, দ্য ব্লেজিং ফায়ার, জ্বলন্ত আগুন। তাদেরকে আর ডান হাতে আমলনামা না, তাদেরকে পেছন দিক থেকে এনে বা হাতে আমলনামা দেয়া হবে। আল্লাহ এটা থেকে তুমি আমাদেরকে বাঁচাও। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা, ওরা আমলনামা নিতে চাইবে না। যাদেরকে ডান হাতে আমলনামা দেয়া হবে আনন্দে উৎফুল্ল হয়ে ওরা তাকবীর দিবে, লিল্লাহি তাকবীর। আর যাদেরকে বা হাতে দেয়া হবে কয় লাগবে না, কি বলবে? লাগবে না, আমলনামার দরকার নাই। আল্লাহ বলেন লাগবে, আমলনামা নাও, নিজের আমলনামা নিজেই পড়ে নাম্বারিং করো। ইকরা, পড়ো। পড়া ছাড়া কোনো গতি নেই। কোরআনও শুরু করছে পড়ো, আর আখিরাতের আমলনামা শুরু করছে কি দিয়া? কি দিয়ে? ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমলনামা পড়ো, নিজেই দেখো কি আমলনামা করেছো। আপনি যে আজকে তাফসীর মাহফিলে আছেন, এটা থাকবে না আপনার আমলনামায়? আজকের এশার সালাত যে জামাতে পড়লেন, আমলনামায় থাকবে না? ছোটবেলা থেকে শুরু করে আজ অবধি আপনি যেখানে যেটা যখন যেইভাবে করেছেন, একেবারে ছোট্ট ছোট্ট থেকে শুরু করে মাঝারি থেকে শুরু করে বড় বড় কাজগুলো সবগুলো আমলনামায় তুলে দিবে কে? পৃষ্ঠা একটার পরে একটা উল্টায় খালি আকাম কুকাম, দুর্নীতি, চোরাকারবারি, ফ্যান্সি ডিলের ব্যবসা, মা বাবারে অন্যায় ভাবে অত্যাচার, এলাকার মধ্যে ত্রাস সৃষ্টি, এরকম ডাকাইত আছে না নাই? পাপ দিয়ে যার জীবন সাজানো, ও কি আমলনামা পড়তে চাইবে? ও দেখবে যে ইসলামরে বিভিন্ন জায়গায় যে বাঁশ দিছে, ওগুলো আছে না নাই? ইসলামের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, হকের বিরোধিতা করেছে, শাহবাগের মঞ্চে উঠে ভাষণ দিয়েছে, এরকম আছে না নাই? যত যত জায়গায় ইসলামের বিরোধিতা সব পাবে সে তার আমলনামায়। সে তো পড়তে চাইবে না, সে বলবে মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা? ছোট যা করেছি সেটাও আল্লাহ দিয়েছে, বড় যা করেছি সেটাও দিয়েছে, ঠিক কি না? সে দেখে অবাক, সে বলবে লাগবে না। আল্লাহ বলবে পর। সবাই সবার আমলনামা মিলায় নে, কোনটা বাদ গেল কিনা? সুবহানাল্লাহ পড়ে। কি আহকামুল হাকিমিন আমরা পেয়েছি। রিচেক, ক্রস চেক এন্ড ডাবল চেক। আমরা মহা খুশি, ইসলাম বিরোধীরা মহা দুঃখে থাকবে, বলবে হায় হায় কি আমলনামা। এই আমলনামা অনুযায়ী যদি আমার বিচার হয়, মায়ের তো একটাও মাটিতে পড়বে না, ঠিক কিনা? কি করা যায়? কি করা যায়? ফোন দিয়ে আসবে। এবার মনে মনে খুঁজে পাবে দুনিয়াতে তো মিথ্যে কথা কম বলি নাই, মিছা কথা কম কই নাই, দেখি আজকে একটা মিথ্যা কথা বলে পার পাওয়া যায় কিনা। সে বলবে আল্লাহ আমার কথা আছে। আল্লাহ বলবে কি কথা? কয় আল্লাহ এটা তো আমার আমলনামা না। বলবে আল্লাহ এটা তো আমার আমলনামা না, তোমার ফেরেশতারা ভুল করে আরেকজনেরটা আমারে দিছে। আরেকজনেরটা সলিমুদ্দিনটা আমি কলিমুদ্দিনে দিয়ে দিছি। আল্লাহর ফেরেশতারা ভুল করে কথা বলেন। সে বলবে না আল্লাহ এই এত খারাপ কাজ তো আমি করি নাই, আমি তো এত খারাপ ছিলাম না, আমি ভালো মানুষ। আমার আমলনামা না, আরেকজনের আমলনামা আমাকে দেয়া হয়েছে। আল্লাহ বলে আমি যদি প্রমাণ করে দিতে পারি এটা তোরই আমলনামা, কি হবে? সে বলবে আল্লাহ প্রমাণ করে দিতে পারলে দেখা যাবে। আল্লাহ বলবে কেরামান কাতিবিন, আমার স্পেশাল দুইজন ফেরেশতা, তাদের কাছে তোমার এই আমলনামার একটা ব্যাকআপ ফাইল আমার আছে। সুবহানাল্লাহ কোন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, সম্মানিত দুই ফেরেশতা, ইয়ালামুনা মা তাফআলুন, দুনিয়ার বুকে যেখানেই তুমি যা করেছো সব তারা জানে, লিখে রেখেছে।
ওইখানকার ব্যাকআপ ফাইল থেকে আরেকটা আমলনামা এনে দুইটা আমলনামা দেয়া হবে, মিলিয়ে দেখ দুইটাই তোর কিনা। এবার মিলিয়ে দেখবে প্রতিটা শব্দে শব্দে, বাক্যে বাক্যে, অক্ষরে অক্ষরে মিলে যাবে। সুবহানাল্লাহ পড়ে। উনি তো আহকামুল হাকিমিন, উনি প্রমাণ করার সব বন্দোবস্ত করে রেখেছেন। চিল্লা এখন ঠিক কিনা? আমি এগুলো করি নাই, আপনার কেরামান কাতিবিন ভুল কইরা আমারে দিয়েছে, আমি কি করব? আমি তো ভালো মানুষ। আল্লাহ বলবেন তোর মাথাটা উপরের দিকে কর, তোর গলার নিচে এইখানে আমি একটা লকেট দিয়েছি। সুবহানাল্লাহ পড়ে। এই লকেটের মধ্যে দুনিয়ায় তুই যা বলেছিস, যা করেছিস সব আমি লিপিবদ্ধ করে রেখেছি। সব মানুষের গলার মধ্যে আমি একটা ছোট্ট লকেট দিয়ে রেখেছি। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। তোর মাথাটা উপরের দিকে কর, তোর গলার মধ্যে ছোট্ট একটা সিম কার্ডের মতো লকেট আমি ঝুলিয়ে দিয়েছি। দুনিয়াতে যখন যা করেছিস, যা বলেছিস সব আমি সিস্টেমে এটার ভেতরে ঢুকিয়ে দিয়েছি। সব আছে এইখানে। ওয়াকুল্লা ইনসান সবার আছে। আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। প্রতিটা মানুষের গলায় এটা দেয়া, বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ সেখান থেকে আরেকটা প্রিন্ট আউট বের করে বলবেন দেখ মিলে যায় কিনা। গাদ্দার দেখবে এটাও মিলা যায়, বাঁচার উপায় আছে। এরপরেও লাস্ট চান্স, আবার বাঁচার জন্য বলবে আল্লাহ আমি করি নাই। আল্লাহর কাছে প্রমাণ করে দেওয়ার মতো আরো হাজারো পদ্ধতি আছে না নাই? আল্লাহ বলবেন ইয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আমি তোর প্রতিটা আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট আমার কাছে সংরক্ষণ করে রেখেছি। থাকবে না, সব চলে যাবে, একজন ছাড়া। তিনি কে? আল্লাহ। এজন্য আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছে, এই মোহ কোনোদিন তোমাদের কাটবে না। হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন না কবরে ঢুকবা। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বলতেন কবর হলো জাহান্নামের প্রথম স্টেশন, কবর হলো আখিরাতের প্রথম স্টেশন। কবরের এই স্টেশনে যদি মাফ পাওয়া যায়, সামনে যতগুলো স্টেশন পার হতে হবে সবগুলারে সহজ করে দিবে কে? আর কবরের স্টেশনে যদি গন্ডগোল লাগে, সামনে আরো গন্ডগোল আছে না নাই? বেশি না কম? এজন্য বিশ্বনবী বলতেন আল কবর ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয়তো কারো জন্য জান্নাতের বাগান, কিংবা কারো জন্য জাহান্নামের গর্ত। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সকলের কবরগুলোরে জান্নাতের বাগান বানিয়ে দাও। এজন্য বিশ্বনবী সব সময় দোয়া করতেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর। ও আল্লাহ, কবরের আযাব থেকে তুমি আমাদের বাঁচাও। পড়ে না আমিন। বিশ্বনবী বলতেন আমি দেখেছি কবরের মধ্যে তোমাদেরকে প্রশ্ন করা হবে, কবরে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। পুরো দুনিয়াটাই যেমনি পরীক্ষা, আখিরাতের প্রথম স্টেশন কবরেও পরীক্ষা আছে না নাই? প্রশ্ন আছে না নাই? কয়টা? জোরে বলেন। মুমিনদের জন্য 4টা, কাফিরদের জন্য 3টা। ভালো করে জানেন, চিল্লায় বলেন মুমিনদের জন্য কয়টা, কাফিরদের কয়টা? প্রশ্নপত্র ফাঁস করে দিছে কে? কথা কম। এরপরেও যদি ফেল করি দোষ কার? দোষ আমাদের, আমাদের দোষ। কবর দেওয়ার পরে 40 কদম যখন আত্মীয়রা চলে যায়, দুজন ফেরেশতা আসবে, বসাবে। এই ঘটনাটা আমারও ঘটবে, আপনারও ঘটবে, বিশ্বাস হয়? প্রস্তুত আছেন তো? বসিয়ে দেওয়া হবে। মুমিন বান্দাকে প্রথম প্রশ্ন করবে আমার রব্বুক, তোর রবের নাম কি? মুমিন বান্দা বলিষ্ঠ কণ্ঠে বলে দিবে আল্লাহ আমারে রব, এই রবি আমার সব। পড়েন আল্লাহ আমারে রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামাতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। পড়েন আমিন। আমরা যেন আল্লাহ বলিষ্ঠ কণ্ঠে বলতে পারি আল্লাহ আমার রব, তুমি কবুল করো। পড়েন আমিন।
প্রথম প্রশ্ন খালাস। দ্বিতীয় প্রশ্ন আমা দিন, উত্তর দিনের নাম কি, ধর্মের নাম কি? চিৎকার দিয়ে আমরা বলবো আমাদের ধর্মের নাম। তৃতীয় প্রশ্ন করা হবে মান হাযার রাজুল, দেখো তো এই লোকটারে চিনো কিনা, এই লোকটারে চিনা চিনা লাগে কিনা। আমরা বলবো চিনি মানি, এই লোকের জন্য আমরা দুনিয়াতে সব করতে রাজি ছিলাম। এই লোকের জন্য আমরা দেহের প্রাণ ঢালা উচ্ছ্বাস ছিল আমাদের হৃদয়ে। আমাদের দেহের রক্তটুকু বিলিয়ে দিতে আমরা পৃথিবীর বুকে কুণ্ঠাবোধ করি নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? এই নবী আমাদের পেয়ারা নবী, চাঁদের চেয়েও সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। দু জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা। দু জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। পড়েন আল্লাহু আকবার। আমরা বলবো এটা আমাদের কামলিওয়ালা নবী। এই নবীর অনুসরণ আমরা করেছি, এই নবীর কথা আমরা দুনিয়ায় মেনেছি। তার মানে প্রথম প্রশ্নেও পাস, দ্বিতীয় প্রশ্নেও পাস, তৃতীয় প্রশ্নেও পাস। এবার মুমিনদের জন্য এক্সট্রা একটা কোশ্চেন আছে না নাই? 4 নাম্বার প্রশ্নটাও জেনে রাখেন, কবরে কাজে লাগবে। তখন জিজ্ঞেস করা হবে ওমা ইলমুক, ওমা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর আনসার। এই যে 3টা প্রশ্নের উত্তর দিতে পারলা বাঘের বাচ্চার মতো, তথ্যসূত্র কি, হোয়াট ইজ দ্য রেফারেন্স, করতে শিখছো, কোত্থেকে শিখেছেন বলে আসতে হবে। আমরা বলবো আমরা কোরআন থেকে শিখেছি, হাদিস থেকে শিখেছি, মাহফিলগুলোতে জেনেছি, বয়ানগুলো থেকে শিখেছি। পড়েন সুবহানাল্লাহ। 4টা প্রশ্নের উত্তর যখন আপনি দিয়ে দিবেন, ফেরেশতারা বলবে আহলান ওয়া সাহলান, কংগ্রাচুলেশন। কি বলবে? আহলান ওয়া সাহলান মানে কংগ্রাচুলেশন, খোশ আমদেদ, খোশ আমদেদ, খোশ আমদেদ। ওয়ায়ুফসাহু লাহু কবরুহু 70 যিরান, কবরটারে 70 হাত লম্বা করে দেয়া হবে। ওয়ায়ুফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, জান্নাতের দিকে একটা দরজা সেট করে দেয়া হবে। ওই জায়গা দিয়ে, দরজা দিয়ে জান্নাতের এয়ার কন্ডিশনের ঘরগুলো থেকে ঠান্ডা হিমেল বাতাস আর সুগন্ধ এসে কবরটারে আমোদ করে দিবে। ওয়ায়ুলবাসু মিন লিবাসিল জান্নাহ, জান্নাতের চমৎকার একটা পোশাক পরিয়ে দেয়া হবে। আর বলা হবে নাম কানাউমিল আরুস, বাসর রাতে বর যেমনি কনেকে নিয়ে আনন্দের ঘুম দেয়, তুমিও একটা ঘুম দাও। সুবহানাল্লাহ পড়েন। নাম কানাউমিল আরুস, বাসর রাতে বর যেমনি কনেকে নিয়ে ঘুমায়, ঘুমাও ঘুমাও। মধুর একটা ঘুম আপনার সেদিন হবে। ইসরাফিলের সিঙ্গার আওয়াজ, ওই হুইসেল বাজার আগ পর্যন্ত ওই ঘুম কেউ আপনার ভাঙাতে পারবে না। আল্লাহ কবরের 4টা প্রশ্ন, এগুলোর সঠিক উত্তর দিয়ে জান্নাতের পোশাক পরে আমরাও যেন ঘুমিয়ে থাকতে পারি তৌফিকে দাও। আর জোরে পড়েন আমিন। এবার নাস্তিকদের পালা, বামপন্থীদের পালা, রামপন্থীদের পালা, ইসলাম বিরোধীদের পালা, কোরআন বিরোধীদের পালা, নবী বিরোধীদের পালা। ওদের সামনে 2জন ফেরেশতা আসবে, আসওয়াদান আজরাকান, আসওয়াদান আজরাকান, নীলাভ চোখ, কালো গাত্র বর্ণের, নীলাভ চোখ, চোখগুলো নীল, গায়ের কালার হবে কালো। তাহলে কি ভয়ঙ্কর চেহারা হবে ফেরেশতা 2জনের। এসে বলবে ওঠ, বস, মার রব্বুক, তোর রবের নাম কি? কয় জানি না। কি কয়? জানি না। লা আদরি, আমি জানি না। আমি অমুক নেতার পিছনে পিছনে ঘুরতাম, খালি এটা মনে আছে। আমি মাও সেতুংকে নেতা মানতাম, আমি কার্ল মার্কসকে নেতা মানতাম, আমি নেতা খেতাদের পিছনে ঘুরতাম। রব কি, ইসলাম কি, দিন কি, কিচ্ছু আমি জানি না। মাফ চাই, জানি না। দ্বিতীয় প্রশ্ন আমা দিন, উত্তর ধর্মের নাম কি? কয় আমার কোনো ধর্ম নাই।
আমার কোনো ধর্ম নাই, আমি হলাম নাস্তিক। আমি কি? কথা বলেন, আমি কি? আমি এক প্যাকেটের বিরিয়ানির সন্ধান পাইলে শাহবাগের প্রজন্ম চত্বরে যায় ডান্স দিতাম। এরকম ডাকাইত আছে না নাই? ওমার দিন উত্তর ধর্ম কি কয় জানি না, মাফসারি। আমি কিচ্ছু জানি না, ধর্ম টর্ম নাই আমার, আমি নাস্তিক। ফেরেশতারা বলবে ও তুমি নাস্তিক, দাঁড়াও আর একটা বাকি প্রশ্ন, এরপরে খেলা শুরু, ঠিক কিনা? 3 নাম্বার প্রশ্ন, ওমান হাদার রাজুল, এই লোকটাকে চিনো কিনা দেখো। নাস্তিক বলবে না চিনি না, তবে নাম শুনেছি, ওনার বিরুদ্ধে আমি ব্লগে লিখতাম। এরকম ব্লগার আছে না নাই? ওনার পারিবারিক জীবন নিয়ে আমি মানুষের মধ্যে সন্দেহ উস্কে দিতাম। ওনার পুত পবিত্র চরিত্রের ব্যাপারে আমি দুনিয়ার বুকে মন্দ কথা বলতাম। ওনারে আমি গালি দিতাম, আমি ছিলাম ওনার বিরুদ্ধ শক্তি, ওনার পক্ষের কোন শক্তি আমি ছিলাম না, আমি সব সময় ওনার বিপক্ষে ছিলাম। ফেরেশতারা বলবে হায় হায়, তুই তো ডবল জিরো, 100তে কত পাইছে? কথা কও। লা দারাইতা ওয়ালা তালাইতা, কিছুই পারলি না, তুই তো পোড়া কপাল। ফায়ুতরাকু মিন মাতারিক মিন হাদিদ, লোহার একটা হাতুড়ি থাকবে, এক হাতুড়ির বাড়িতে মাথাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, দেহটা জমিনের মধ্যে ঢুকে যাবে, তার চিৎকারে ওই কবরস্থানটা থারথার করে কাঁপবে, কিন্তু কেউ শুনবে না, মানুষ আর জিন ছাড়া সবাই শুনবে। এজন্য মাঝে মাঝে কবরস্থানে দেখবেন গরু বেঁধে রাখলে রশি টুসি সিরা গরু দেয় দৌড়, আছে না নাই? এক একটা আঘাতে সে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। ইউকালু লিল আরদি, জমিনকে বলা হবে ইলতাইমি, চাপ দাও, প্রেসার মারো। ফাতাখতালিফা আদলাউহু, দেহের এই পাজরগুলো, ডান দিকের পাজর বাম দিকে যাবে, বাম দিকের পাজর ডান দিকে আসবে, পুরো দেহটা পাউডার হয়ে যাবে। তার এক একটা চিৎকারে পুরো কবরস্থান থারথার করে কাঁপবে। হাত্তা সাআ, আর এই খেলা চলতে থাকবে ইসরাফিলের সিংহা পর্যন্ত। মুমিনের ঘুম চলতে থাকবে ইসরাফিলের, আর ওর সাথে ফেরেশতাদের খেলা আছে না নাই? এটার নাম ফাইনাল খেলা। কি খেলা? কথা বলেন। আল্লাহ বললেন কবরে তোমার যেতেই হবে। আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে তোমাকে যাওয়াই লাগবে, কবরের শাস্তি তোমার পেতেই হবে, কবরের পরীক্ষার সম্মুখীন তোমাকে হতেই হবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য মাঝে মাঝে কবরস্থানে যাওয়ার দরকার আছে না নাই? বিশ্বনবী বলেছেন নাহাইতুকুম আন জিয়ারাতিল কবুর, আমি এক সময় কবর জিয়ারত করতে নিষেধ করতাম, আল আনা ফাজুরুহা, এখন বললাম কবর জিয়ারত করো, সমস্যা নাই, কিন্তু কবরে পড়ে থাকা ব্যক্তিটার কাছে কিছু চাওয়া যাবে নাকি? কথা বলেন। আল মাইয়িতু ফিল কবর কাল গরিকু ফিল বাহর, সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়লে যত অসহায়, কবরে পড়ে থাকা ব্যক্তি তার চাইতেও বেশি অসহায়। সে আপনারে কি দিবে? আপনি দিয়ে আসবেন, যে আপনি সালাম দিয়ে আসবেন, দোয়া দিয়ে আসবেন, সে আপনার কিচ্ছু করতে পারে না, করতে পারে একজন, তিনি কে? এজন্য খবরদার, কবরস্থানে আগরবাতি দেয়া যাবে না, মোমবাতি দেয়া যাবে না, লাল শালু দেয়া যাবে না, মশারি দেয়া যাবে না। অনেকে কবরস্থানে মশারি টাঙ্গায়, আছে না নাই? কেন? মশা কামড়ায় তো মশারি দেয় কেন? ঘটনাটা কি? দেখবেন যে বেয়াদবটা কবরস্থানে যে মশারি দেয়, মাজারে মশারি দেয়, ওর বাপেরে মশায় খায়, ওর মায়ের ডেঙ্গু রোগ, কামড়াইতে কামড়াইতে ওর মায়ের ডেঙ্গু জ্বর, ওর বাবারে কামড়ায়, মশায় খায়, মারে মশায় খায়, মা বাবারে মশারে না দিয়া মাজারে দিয়ে আস, কপাল পোড়া। মাজারে মোমবাতি দিয়ে আসে, আছে না নাই? মোমবাতি কেন দেয়? ভিতরে আলো নাই নাকি? আহা, রব্বুল আলামিন চিৎকার দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, লিমানিল মুলকুল ইয়াউম, হু বিলংস দ্য কিংডম টুডে, আজকে ক্ষমতা কার? চিৎকার করে বলবেন, আস্তে বলবেন না, আজকে ক্ষমতা কার? আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, ক্ষমতা কার নয়, কেউ বেঁচে নাই, কেউ আর ক্ষমতার দাবিদার নাই, কেউ আর মহাবিশ্বে নাই, একজন ছাড়া, তিনি কে? এজন্য আল্লাহ বললেন কুল্লু মান
عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان الله أكبر কেউ থাকবে না, সবাইকে যেতে হবে, বিশ্বাস হয় তো? বুঝতেছেন? হৃদয়ঙ্গম করতেছেন তো? মেসেজ হিসেবে নিচ্ছেন তো? এজন্য প্রতিদিন আমাদেরকে ভাবতে হবে হাত্তা জুরতুমুল মাকাবির, কবরে না যাওয়ার আগ পর্যন্ত আমাদের মোহ থামবে না। বিশ্বনবী বলেন, আমি জানতে পেরেছি কবরের ভেতরে তোমাদেরকে সওয়াল করা হবে। এজন্য বিশ্বনবী আল্লাহর কাছে বলতেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর, ও আল্লাহ কবরের আযাব থেকে আপনি আমাদের বাঁচান। পড়েন আমিন। আর জোরে পড়েন আমিন। মুমিনদেরকে 4টা প্রশ্ন, কাফিরদেরকে 3টা প্রশ্ন কবরের ভেতর আছে না নাই? কথা বলেন। রেখে আসার পরপরই মুমিনদেরকে 4টা প্রশ্ন করা হবে। কয়টা? যেহেতু ঈমান আছে তো প্রশ্ন একটা বেশি। কি কি প্রশ্ন আমরা জানি না? নাই আমরা জানি না? আমাদের অন্তরে আছে না নাই? আমরা কিন্তু জানি। তার মানে প্রশ্ন ফাঁস। আল্লাহ প্রশ্নপত্র কি করছে? ফাঁস করে দিয়েছে। প্রশ্নগুলো আমরা আগ থেকেই জানি, এরপরেও যদি উত্তর দিতে না পারি দুষ্কার। কথা কর। প্রশ্নপত্র ফাঁস, উত্তরপত্র ফাঁস, এরপরে যদি আমরা পাস না করি মায়ের আছে না নাই? আমাদের প্রথম প্রশ্ন করা হবে, মার রব্বুক, তোর রব কে? জোরে বলেন। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখালির গানে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। পড়েন আল্লাহু আকবার। আমরা যেন সেদিন চটপট উত্তর দিয়ে যেতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। এরপরে দ্বিতীয় প্রশ্ন করা হবে, আমা দিন, উত্তর ধর্মের নাম কি? আমরা কি বলবো? আর জোরে বলেন, আমাদের ধর্মের নাম কি? 3 নম্বরে জিজ্ঞেস করা হবে, ওমান হাযার রাজুল, এই লোকটাকে তুমি চিনো কিনা? চিনি না? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। দু জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা। দু জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। আল্লাহু আকবার। আমরা বলবো চিনি মানে উনি আমাদের প্রাণের রাসূল, কামলিওয়ালা রাসূল। কামলিওয়ালা রাসূল, প্রাণের রাসূল, ওনার জন্য আমরা দেহের কলিজা ছিঁড়ে দিতে রাজি ছিলাম, ঠিক কি না? ওনার জন্য আমরা দেহের শেষ রক্তবিন্দুটুকু দিতে রাজি ছিলাম। এই নবীর সম্মান বাঁচানোর জন্য আমাদের অন্তরে ঈমানি চেতনা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বিশ্ব নবীর যদি গালি দেয় আর মুমিনের অন্তরে যদি জিদ না আসে, আগুন না ধরে, সেটা মুমিন হতে পারে না, সেটা মুনাফিক। ঠিক কি না? বিশ্ব নবীর সম্মানের ইস্যুটা ভেরি সেনসিটিভ, ভেরি সেনসিটিভ ইস্যু। সেখানে আমরা বিএনপি নাই, আওয়ামী লীগ নাই, জাতীয় পার্টি নাই, জামাত ইসলাম নাই, হেফাজতে ইসলাম নাই, আলিয়া নাই, কওমি নাই, গোটা 17 কোটি মানুষ আমরা এক কাতারে হয়ে যাই। চিল্লায় কোন ঠিক কি না? এজন্য বিশ্বনবীর সম্মান আমাদের জীবনের চাইতেও বেশি দামি। বিশ্বনবীর বিরুদ্ধে যারা কথা বলে, ওদের জন্য এক ফোঁটা দরদ আমাদের অন্তরে নাই। জোরে কোন ঠিক কি না? যারা আমার বিশ্বনবীর বিপক্ষে, আমরাও তার বিপক্ষে। তুমি বিশ্বনবীর গালি দিলে কলিজা আগুন লাগে? আগুন লাগে মুসলমান? কার কার লাগে? তো হাত উঁচু করে আল্লাহর দেখা। বিশ্বনবীর পক্ষে আমাদের স্লোগানগুলোকে আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমাদের নাজাতের ওসিলা বানাও। আমাদেরকে বলা হবে, ওমান হাযার রাজুল, দেখো তো এই লোকটারে চিনো কিনা? আমরা বলবো চিনি মানি, উনি তো আমাদের প্রাণের রাসূল, যেই নবীর জন্য আমরা স্লোগান দিয়েছি, ওনার সম্মান বাঁচানোর জন্য আমরা ময়দানে নেমেছি। ওমিয়া মাঝে মাঝে ময়দানে নামার দরকার আছে না নাই? মুখে মুখে ঈমানের কথা বললে ওইটা ঈমান হবে? কথা বলেন, হবে? এজন্য বিশ্বনবীর গালি দিলে
মুমিন যদি ঘরে বসে থাকে, তার কলম যদি না চলে, তার মুষ্টিবদ্ধ হাত দিয়ে স্লোগান যদি না চলে, প্রতিরোধের দুর্বার আন্দোলন যদি না চলে, ওইটা মুমিন নয়, ওইটা বোবা শয়তান মুনাফিক। আমাদেরকে বলা হবে ওমান হাযার রাজুল। 3 নাম্বার প্রশ্ন, এই লোকটাকে চিনো কিনা? আমরা বলবো চিনি। মানি এটা তো আমাদের প্রাণের রাসূল, ঠিক কিনা? এই নবীর জন্য আমাদের দেহের রক্ত বিলিয়ে দিতে আমরা কুণ্ঠাবোধ করতাম? 3টা প্রশ্নের উত্তর শেষ, আলহামদুলিল্লাহ। এবার এডিশনাল প্রশ্ন, বাঘের বাচ্চার মতো উত্তর দেয়া হয়েছে। রবকে? আল্লাহ। দিন কি? এই লোককে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এবার এডিশনাল প্রশ্ন, ওমা ইলমুক। কাফেরদের এই প্রশ্ন নাই, কাফেরদের শুধু 3টাই, আমাদের কয়টা? কথা বলেন। আমাদেরকে বলা হবে ওমা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইওর নলেজ? তুমি যে 3টার উত্তর করতে পারলা, তথ্য সূত্র কি? কইতে শিখছো নাকি কাফনের কাপড়ে নকল করে নিয়ে আসছো? কোত্থেকে জানলা? পাল্লা কেমনে? আপনাকে বলতে হবে আল্লাহর কোরআন পড়ে পড়ে আমরা শিখেছি, কোন ঠিক কিনা? আপনাকে বলতে হবে বিশ্বনবীর হাদিস ঘেটে আমরা জেনেছি, কোরআন পড়ে বিশ্বনবীর সুন্নাহ পড়ে আমরা শিখেছি। আপনারে বলতে হবে। আপনি যখন এটার উত্তর দিয়ে দিতে পারলেন, ফেরেশতারা বলবে আহলান ওয়া সাহলান, খুব সন্দেহ, কংগ্রেচুলেশন, চমৎকার পেরেছো তুমি বেটা, চমৎকার পেরেছো। ওয়া ইফসাহু লাহু কবরুহু 70 যিরাআন, কবরটা 40 হাত লম্বা করে দেয়া হবে। ওয়া ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, জান্নাতের দিকে কবরের সাথে একটা দরজা করে দেয়া হবে। জান্নাতের হিমেল বাতাস কবরে ঢুকে ধাক্কা মারবে। ওয়া ইউলবাসু মিন লিবাসি আহলিল জান্নাহ, জান্নাতীদের ড্রেস পরিয়ে দেয়া হবে। আর বলা হবে নাম কানাউমিল আরুস, বাসর রাতে বর যেমনি কোনেকে নিয়ে শান্তির ঘুম দেয়, তুমিও ঘুমাও। ইসরাফিলের সিংহা সে গ্রিন সিগন্যালের অপেক্ষা করো, তার ঘুমটা এত মধুর হবে, ইসরাফিলের সিংহার ফুৎকারের আগে তার এই ঘুম ভাঙবে না। কোন সুবহানাল্লাহ। আম্মাল কাফির ওয়াল মুনাফিক ওয়া আহলুশ শিমাল, এবার বামপন্থীদের পালা। ওদেরকেও জিজ্ঞেস করা হবে, মুনকার নাকির আসবে, আসওয়াদা নাজরাকান, কালো গাত্র বর্ণের, নীলাভ চোখ, নীল চোখ, কালো চামড়া। দুইজন ফেরেশতা এসে বলবে বসো, বস। প্রথম প্রশ্ন, মার রব্বুক, তোর রব কে? কয় জানি না। কি বলে? রব আমি জানি না, আমি খালি নেতা খেতাদের পেছনে ছুটেছি, মাও সেতুং এর রাজনীতি করেছি, কার্ল মার্কসের রাজনীতি করেছি, ইসলাম বিদ্বেষীদের সাথে চলেছি, ইসলামের পক্ষের কোন শক্তি আমি ছিলাম না। এরকম আছে না নাই? রব কারে বলে, রব দিয়ে কি করে আমি কিচ্ছু জানি না। এবার ফেরেশতারা বলবে ওমা দিন, উত্তর ধর্মের নাম কি? কয় ধর্ম কি? এটাও আমি জানি না, আমি কিচ্ছু জানি না, আমি মাফ চাই, দোয়াও চাই, আমি কিছুই জানি। ধর্ম আমি বুঝতাম না, ধর্মের কথা শুনলে আমি হামলা করতাম, এরকম ডাকাত আছে না নাই? ইসলামের কথা শুনলে আমি জঙ্গিদের মতো হামলা করতাম। অমিয়া ইসলামের পক্ষে যারা থাকে তাদেরকে বলা হয় মুজাহিদ, ইসলামের বিপক্ষে যেটা থাকে ওইটাই জঙ্গি। কথা কম। ইসলামের সাথে জঙ্গিবাদের সম্পর্ক আছে, সন্ত্রাসবাদের সম্পর্ক আছে। এক একটা মুসলিম এক একটা মুজাহিদ, চিল্লায় বলো ঠিক কিনা? বলেন তো, বিশ্বনবী হলেন সবচেয়ে বড় মুজাহিদ, তাহলে জঙ্গিটার নাম কি? আবু জাহাল। মুসা আলাইহিস সালাম সবচেয়ে বড় মুজাহিদ, তাহলে জঙ্গিটার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম সবচেয়ে বড় মুজাহিদ, তাহলে জঙ্গিটার নাম কি? আবার কিছুদিন আগে নিরাপদ সড়কের নামে আমার দেশের জামাল ছেলেরা আন্দোলন করেছে, এগুলো হলো মুজাহিদ। ওদের উপর যারা আক্রমণ করেছে ওরা হলো জঙ্গি। হকের পক্ষে যারা থাকবে, কোরআনের পক্ষে যারা থাকবে, মানবতার পক্ষে যারা কথা বলবে, এক একটা মুজাহিদ, আর এর বিরোধিতা যারা করবে এক একটা জঙ্গি। চিল্লায় বলেন ঠিক কিনা? দ্বিতীয় প্রশ্ন করা হবে অমাদিন, তোর ধর্মের নাম কি? কয় জানি না। ধর্ম দেখলে কবর জিয়ারত করা সুন্নাহ। নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আল আনা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা। বিশ্বনবী বলেন, আমি এক সময় কবর জিয়ারত করতে নিষেধ করতাম, কিন্তু এখন অর্ডার করছি কবর জিয়ারত করো, কেননা কবর জিয়ারত করলে আখিরাতের কথা স্মরণ হয়। ঠিক কিনা? বাবাকে যেখানে রেখে আসলেন, বাবার কবরের সামনে গেলে আপনার মাথায় রিমাইন্ডার আসবে, হায় হায় আব্বারে রেখে গেলাম, 10 বছর হলো
বয়সের ভারে নুজ্জ হয়ে আমার কালো দাড়িও তো সাদা হয়ে যাচ্ছে, কবে না জানি আমার ছেলে আমারে কবরে রেখে যাবে। এই চিন্তাগুলো আছে না নাই? এজন্য কবর জিয়ারত করবেন, কিন্তু কবর জিয়ারতের নামে কবরে যে কিছু চাওয়া যাবে নাকি? কথা বলেন। কবরে পড়ে থাকা লোকটা আপনার কিছু করতে পারে? করতে পারে একজন, তিনি কে? মায়েরা বোনেরা যারা কথা শুনছেন, অনেক মায়েরা ছেলে হয় না, ছেলের জন্য মাজারে যায়, আছে না নাই? খাজা বাবার দরবারে মানত করে, আছে না নাই? বলে কেউ ফিরে না খালি হাতে, খাজার তোর দরবারেতে। ভুয়া কথা। কে বলছে খালি হাতে ফিরে না? অনেকে ওই দরবারে ঘড়ি নিয়ে যায়, ঘড়ি চুরি হয়, খালি হাতে ফিরে। বাটা জুতা, অ্যাপেক্সের জুতা পরে যায়, জুতা চুরি হয়, খালি পায়ে ফিরে, আছে না নাই? এ দুনিয়া একটা দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না। দরবারটা কার দরবার? কেউ ফিরে না খালি হাতে, আল্লাহর তোর দরবারেতে। সবাই বলেন, কেউ ফিরে না। এজন্য কবরে পড়ে থাকা ব্যক্তিটা কিচ্ছু করতে পারে? দুআফাত তালিব ওয়াল মাতলুব, যিনি চায় সেও দুর্বল, পড়ে থাকা ব্যক্তিটাও দুর্বল। আল মাইয়িতু ফিল কবর কাল গারিকু ফিল বাহর, সাঁতার না জানলে সাগরের মধ্যে পড়লে ব্যক্তিটা যেমন অসহায়, মরে গেলে কবরের ভেতর লোকটা তার চাইতেও বেশি অসহায়। সে আপনারে কি দেবে? আপনি না দিয়ে আসবেন, আপনি যাবেন, যে ওর মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, সালাম দিবেন, আসসালামু আলাইকুম আহলা দিয়া মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন আনতুম লানা সালাফ নাহনু লাকুম তাবা ইয়ারহামিল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না ওয়াল মুস্তাখিরিন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। বিষ্ণুবী যে দোয়া করে আসতেন, বলতেন কবরবাসীদের উপর আল্লাহ শান্তি। আপনারা আগে গিয়েছেন, আমরা পরে আসব। আমি কবরের উপরে দাঁড়িয়ে আছি মানে এই না যে আমি আসব না, আমিও আসতেছি। ডেস্টিনেশন ইজ সেম, গন্তব্য একটা। আপনি আগে গেছেন, আমি পরে। আল্লাহ যারা আছে যারা নাই সবার উপরে রহমত দেন। কবরস্থানে গেলে এই দোয়াটা করার দরকার আছে না নাই? কিন্তু কবরে যে চাওয়া যাবে নাকি? কথা কন। এখন কবর ব্যবসা বাংলাদেশে আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, মাথার মধ্যে জট পাকায়, লাল শালু গায়ে দেয়, আর নাম দিছে মারে ফত। আসলে ওদের জন্য লাগবে মায়ের পথ। জোরে কোন ঠিক কি না? দো দিল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় ঘোর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। নামাজ কালাম পড়ে না, ইবলিশ শয়তানের নানা, আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, মাজারের খাদেম। গোসল করে না নাকি সারা বছর? আমি দেখি নাই, শুনেছি সারা বছর নাকি কোন পীর গোসল করে না, বছরে একবার করে, আবার ওই গোসলের পানি মুরিদরা সব খায় ফেলে। বরকত। এটা কি বরকত না গজব?